কি আছে জিজ্ঞাসা করুন। আজি আমাৰ মহিলা উদ্যমিতা অভিযান আমি অসমৰ 126টা সমষ্টিত এই ধৰণে মিটিং পাতি মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰি আছো। আজি আমাৰ বৰাক উপত্যকাৰ পাথাৰকান্দিত ডিষ্ট্ৰিবিউট হ'ল আৰু আগলৈকে গৈ বাকী সমষ্টিখিনিতো আমি ডিষ্ট্ৰিবিউট কৰিম। টোটেল 35 লাখ মহিলাই 10,000 টকাকৈ পাব। 3,500 crore rupees এই স্কিমৰ জন্য আমি খৰচা কৰিম। পাথাৰকান্দিত এভিকশ্যনৰ সম্ভাৱনা আছে, আমি বনাই আছো প্লেন। আৰু বৰাক ভেলী পাথাৰকান্দি বুলিতে নহয়, বৰাক ভেলীকটো এভিকশ্যন দেখা গৈছে যে আপুনি কৈছে যে বৰাক উপত্যকাত বহুখিনি মানে কৰিমগঞ্জত বহুখিনি বাংলাদেশী, কিমান বাংলাদেশী কৰিমগঞ্জত সোমাইছে? কিমান আৰু মই ইমানটো হিচাপ কৰিতো থকা নাই, কিন্তু ডেইলিটো বাংলাদেশী ধৰিয়ে আছো। দেখা গৈছে বৰাক উপত্যকাৰ কাৰণে, কাৰণ ত্ৰিপুৰা এটা কৰিডৰ হৈছে বাংলাদেশীৰ কাৰণে। আপোনালোককতো SPয়ে সদায় জনায়ে থাকে, আমিতো ডেইলিটো বাংলাদেশী ধৰিয়ে আছো। আৰু নধৰাকৈ কিমান সোমাই আছে চবটো পুলিচে ধৰিব নোৱাৰে। বাঙালী হিন্দু 100% সুৰক্ষিত আছে। আমি CM হওয়ার পরে বাঙালি হিন্দুর কি অসুবিধা হয়েছে বলে খালি আধার কার্ডটার প্রবলেম ছিল, ওইটাও তো আমি সলভ করে দিলাম। বাঙালি অনেক বাঙালি হিন্দু, এখন বাঙালি হিন্দু, আসামিয়া হিন্দু, মোটামুটি সবাই হিন্দু। এই ডেফিনেশনটাই খারাপ। একটা বাঙালি হিন্দু, গুজরাটি হিন্দু, তামিল হিন্দু, আসামিয়া হিন্দু, এই ডেফিনেশনটাই খারাপ। সবাই হিন্দু এক। যিসকল হিন্দুক NRCৰ পৰা বাদ পৰিছে তেওঁলোকক কেনে মই মোৰ ওপৰত এৰক মই কৰি আছো সব। চক আমিতো এটা কথা কৈ আছো যে যি মুছলমানে ভাৰতক নিজৰ দেশ বুলি ভাবে তেওঁতো আমাৰ লগত আছে। প্ৰব্লেমটো হৈছে যে ভাৰতৰ কানুন, ভাৰতৰ সংস্কৃতি গোটেইবিলাক মানিব লাগিব, তেতিয়াহ'লেতো কোনো প্ৰব্লেম নাই। আপুনি বৰাকত থাকিব, বাংলাদেশৰ ৰেডিঅ' শুনিব, এইটোতো নহ'ব, হয়নে নহয়? গতিকে বৰাকত থাকিব, ভাৰতৰ ৰেডিঅ' শুনক, আপুনি ভাৰতীয়। পুৰণি বিজেপিয়েতো, ইয়াত নতুন বিজেপি কোন আছে? কৃষ্ণেন্দু পালটো জইন কৰা 12 বছৰমান হৈ গ'ল। 12 বছৰততো বোৱাৰীও মা হৈ যায়। ঘৰত যদি 12 বছৰ বোৱাৰী আহে কোনোবাই তাতকৈতো তাক নতুন কয় নেকি? 12 বছৰৰ বোৱাৰী মানে সিটো ঘৰত সৰ্বা হৈ যায়। আৰু আমাৰ কমলাক্ষ প্ৰকাশক কৰ পৰা টিকেট দিয়া হ'ব? আপোনালোকে সাজেষ্ট কৰিব। আপোনাৰ মোৰ মনত একো নাই, আপোনালোকে য'ত সাজেষ্ট কৰে তাতে দি দিম। প্ৰধানমন্ত্ৰীয়ে চাইনাত যাব, প্ৰধানমন্ত্ৰী আমেৰিকাত যাব, প্ৰধানমন্ত্ৰী ইংলেণ্ডত যাব, প্ৰধানমন্ত্ৰী ডিপ্ল'মেটিক ৰিলেশ্যনৰ কাৰণে চব জেগাতে যায়। আৰু আগতেও পেহেলগামৰ আগত পিছতো চাইনাৰ মানুহ আহিছে। আমি লগ পাব লাগিব, কথা পাতিব লাগিব। ডিপ্ল'মেচি মিনছ ডিছকাশ্যন এণ্ড নেগচিয়েশ্যন। ফেন্সিঙৰ কাম গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াই কৰি আছে, হৈ যাব। মই আপোনাৰ পৰা আজি মই ডাটাটো লৈ লৈছোঁ, মই জনাই দিম। পানী থাকিব, সেইকাৰণে হোৱা নাই। अरे छोड़ो यार, कहाँ हम लोग का क्या है? हम लोग का कुछ सामान हम लोग अमेरिका में भेजता ही नहीं हूँ। असम में हम लोग खुद ही मस्त हूँ। কি বুলি সভা কৰিছে? কোন নিতুমণি শইকীয়া মানে কোন হয়? মইতো প্ৰতিদিন নাচাওঁৱে, মই জিন্দেগীত প্ৰতিদিন দেখাই নাই। আৰে ভাই, আপুনি কৈ আছে টিভিটোতো মই চাব লাগিব। এইটো টিভি হ'ল অসমৰ লাষ্ট TRP, তো মই ফাৰ্ষ্ট এণ্ড ছেকেণ্ড TRP চেনেল চাওঁ। লাষ্ট TRP চেনেল কোনে চাব? চাব নেকি কোনোবাই? ফাৰ্ষ্টটো চাব, ছেকেণ্ডটো চাব। এতিয়া ফাৰ্ষ্ট আৰু ছেকেণ্ডত কি ওলাইছে এইটো কওক।
শ্রীভূমিত দেখা গৈছে যে ট্রাফিক সমস্যা আৰু কৰিমগঞ্জৰ নাম শ্ৰীভূমি মই দিয়া নাই, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ দিছে। তো এই মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরের মানুষ নাকি? এই যেটা মানুষের আপনারা নাম কয়েছি এটা কি নোবেল বঁটা পাইছে? কি বঁটা পাইছে? অত বড় বিজ্ঞানী হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে চ্যালেঞ্জ করার জন্য। বাবা রে বা, ওনাকে আমি এই জায়গায় প্রণাম করেছি। নির্বাচনের পূর্বে করিমগঞ্জের জন্য বা শ্রীভূমির জন্য কোনো বিশেষ বার্তা আছে নাকি বা বিশেষ উন্নয়নের বার্তা? এই বার্তা শ্রীভূমিতে কত কাজ হয়েছে, আবার কাজ হবে। বরাক উপত্যকায় যে রকম কাজ লাস্ট 5 and 10 years হয়েছে, আগে কি রকম ছিল বরাক উপত্যকা? এখন চিফ মিনিস্টার কতবার বরাক ভ্যালিতে আসলো? আগে কি তরুণ গগৈ এত আহা যাওয়া করছিল? হিতেশ্বৰ শইকীয়া আসেছিল অত সময়? শরৎ সিনহ কোন? Who is the other chief minister who used to come Barak Valley regularly? আমি তো বরাক ব্রহ্মপুত্র ডিফারেন্সে আমি এক প্রকার এবলিশ করে দিল। একটা সবে আসাম, এভরিথিং ইজ ইন আসাম। ইমান ডাঙৰ 4 লেন বনাই আছে, হৈ যাব। দলঙো একদম টাইমত বনাই দিব। চহৰৰ ৰাস্তাও পূজাৰ আগত অলপটো ঠিক কৰিম। দেখা গৈছে স্যার NHIDCL আমলকৰ ভাল কৰি আছে। ৰিজাল্টটা দেখুন, রিজাল্টটা ভালে হবে। দি দিন ভাই, তোমার জন্য সব কিছু করতে হবে। তোমার নামটা কি? এই আজহারউদ্দিনের জন্য তুমি প্রশ্ন করে আপনার নাম, এর জন্যই তোমরা খারাপ। আজহারউদ্দিন যখন রবীন্দ্রনাথ ঠাকুরের জয়গান গাবে তখনই ভারতে সবকিছু ভারতীয় হয়ে যাবে। যখন আজহারউদ্দিন করিমগঞ্জের ফেভারে কবে তখন তো হবে না। এই জন্য আমি বলেছি আজহারউদ্দিনও আপনিও রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে খাড়া হন, তখনই হিন্দু মুসলিমরা এক হয়ে যাবে। আমি ঠিক ধরেছি, হ্যান্ডশেক লাগাও। আজহারউদ্দিন জিন্দাবাদ, বড় প্লেয়ার ছিল ক্রিকেটে, কিন্তু লাস্টে ওরাও ম্যাচ ফিক্সিং করে